আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টাইম হচ্ছে এক্স্যাক্টলি 10টা 9। সব কিছু একটু আনঅর্গানাইজড অবস্থায় আছে, এগুলো সব কিছুকে এখানে ঢুকাই ফেলবো। বের হচ্ছি আমি, কিছু এগুলো সেট আপ করে। আচ্ছা, সেট আপ করতে এত সময় নিয়ে তো লাভ নাই, আমি এখনই করে ফেলি। লাস্ট আধা ঘন্টা থেকে এখানে ওয়েট করতেছি। ভালো হয়েছে, টুকটাক জিনিসগুলো কমপ্লিট করতেছি। এই যে গার্ড করে নিলাম। আরেকটা জিনিস হচ্ছে গোপ্রোর ব্যাটারি থেকে 30% আছে এই ব্যাটারিটা। দেন এই যে ব্যাগের ভিতর থেকে এটা চার্জ দিয়ে নিলাম আর কি। আর ওরা ম্যাপে দেখাচ্ছে আই গেস কাছাকাছি চলে আসছে। সানসেট পয়েন্ট থেকে কিছুটা নাস্তা করে নিচ্ছি। সিঙ্গারা, এখানকার সিঙ্গারাগুলো কিন্তু খুব টেস্টি, যদিও আজকে কলিজের সিঙ্গারাটা নেই। ওরা হচ্ছে 7 কিলোমিটার দূরে আছে, কাছাকাছি। আই গেস 10 মিনিটসের মতো লাগবে। অবশ্য ভালো লাগতেছে, মনোমুগ্ধকর। ওয়ালাইকুম সালাম। ব্রেক না দিলেও সমস্যা নাই, টানতে থাকেন। ভালো আছেন? আমরা সামনের দিকে টানি তাহলে। হ্যাঁ, মানে এখন তো কোথাও বসে হয়তো একটু কথা বললে তখন একটু ইয়ে করা যেত আর কি। নামাজের সময় একটু কথা বলে নিলাম আর কি। আসছি একটু, 1.5 ঘন্টা হয়েছে। আপনারা থাকেন না, সামনে থাকেন। আপনার বিসমিল্লাহ। জামি ভাইদের সাথে দেখা হইলো, আর আমি রেইনকোট টোট পরি নাই, কিন্তু এখন রওনা দিছি। আর মানে ঝিরি ঝিরি বৃষ্টিটা বেড়ে গেছে, বাড়ছে মানে এটা এখন মানে বৃষ্টিতে রূপান্তরিত হবে এরকম অবস্থা। যেটা হচ্ছে আমরা কোথাও নামাজ পড়তে যখন ব্রেক দিব তখন হয়তো একটু ডিসকাস করে নিব আসলে কোথায় যাওয়া যায়। বান্দরবনের একটা অপশন আছে। একটা গ্রুপ গেছে ওইদিকে, আপনারা দেখেন না কোনো রকমের যেই প্যান্ট পরা ছিল ওই প্যান্ট পরে চলে আসছি। ও আচ্ছা আচ্ছা। আমি আমার অনেক কিছুই রেখে আসছি, ওষুধ ফালাই আসছি, এটা ফালাই আসছি, ওটা ফালাই আসছি। আসি, ওকে। অলরাইট, আমরা এখানে অফিসার্স মেস, যেটা আরণ্যক। এখানে একজন পরিচিত ইয়া ছিল। বুঝি না, আমার নিয়ে যখন বের হন আপনি কোনো কিছু এক্সপ্লেইন করতে চান না, কোনো প্ল্যান নাই। আমার কি জানার শখ হইতে পারে না? তারপরে তো খালি ওটা নিয়ে পড়ে থাকেন, নাও হতে পারে। ওদের সাথে বেরেল একটা সমস্যা। আপনি রাখবেন না? ঠিক আছে। সুবহানাল্লাহ। যাবো পারুয়া, যাবো তো, একটু লং ডিস্টেন্স আছে। প্ল্যান হচ্ছে এখানে তো সব চেকিং হলো আর কি। এটা রিসোর্টটা হচ্ছে আরণ্যকের রিসোর্ট আর কি। রিসোর্ট না আসলে, এখানে অফিসার্স মেস, যে ক্যান্টনমেন্ট তো এখানেই। তো এখানে পরিচিত আমাদের এক ভাই ব্রাদার, জামিন ভাইদের পরিচিত আর কি, ওনার রেফারেন্সে আর কি এটা ব্যবস্থা হয়েছে, অ্যারেঞ্জ হয়েছে। আমরা এখানে লাঞ্চ এখানেই করবো। আর নেক্সট প্ল্যান আমরা করছি ফারুয়া যাব এখান থেকে। তো আসাম বস্তি হয়ে যেতে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ এখন একটু বৃষ্টি থামছে আর কি। তো রেইনকোটটা আমি খুলে ফেলছি। সকাল থেকে তো ননস্টপ বৃষ্টি পড়তেছিল। আলহামদুলিল্লাহ ওয়েদার একদমই ক্লাউডি, গত কয়েকদিন থেকে একদম পুরাই ক্লাউডি আর কি।
Definitely, Rangamati is one of the best beautiful place in Bangladesh. So as you see, এই সব জায়গা দিয়ে রাইড করতে না আসলে কোনো জবাব নেই, লাজবাব, সুবহানাল্লাহ। সো আমি সামনে কেউ নাই, সবাই পিছনে। লিড দেওয়ার প্রবলেম হলো ক্যামেরাতে সবাইকে আনা যায় না, এটা প্রবলেম। আমি যেহেতু এখানে একমাত্র চিটাঙের, সো সে কারণেই জামি ভাই আগে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু পিছনে থাকতে বেসিক্যালি আমার ভালো লাগে। সো এখানের ভিতরে 2 জন রাইডার আছে, ওরা আগে আসে নাই। বেসিক প্ল্যান হচ্ছে আমরা তেমন দাঁড়াবো না, সোজা স্ট্রেইট টু পারুয়া। জামি ভাই তো আরও দূর থেকে আসছে, ওরা তো ঢাকা থেকে আসছে, জামি ভাই তো সিলেট থেকে আসছে। সো ফ্রেশ আল্লাহ, বাইক ওইখানে চলে গেছে। আচ্ছা, স্কিড করছে আই গেস। আই লাভ রাঙামাটি। ছবি তুললে কুইকলি তুলে ফেলেন, ছবি তুললে বললাম কুইকলি তুলে ফেলতে আর কি। আমরা ছবি ম্যাক্সিমাম আসার সময় তুলবো আর কি। হ্যাঁ, জাস্ট 2-1টা জায়গায় দাঁড়াবো। আসাম বস্তিতে একটাই ব্রেক, হয়তো সামনে আরেকটা ব্রেক দেওয়া হবে, এরপরে আর আমরা থামবো না ইনশাল্লাহ। জবরদস্ত লাগতেছে। সামনে এখানে টেম্পোলের পাশে হয়তো একটু দাঁড়ানো যেতে পারে। হ্যাঁ, এখানে কি দাঁড়াবেন? আমার দাঁড়াতে পারেন চাইলে। হ্যাঁ ঠিক আছে, 5 মিনিট। চা খাইয়ে যাই, ফিরতে আমার দেরি হয়ে গেল, বিকালের টাইমটা এসেছিলাম এখানে। আচ্ছা, ও ভাইয়া 5টা রং চা। যেখানে আমরা ব্যাগেজ রাখছি আরণ্যক আর কি, রাঙামাটির, তো বেসিক্যালি ওইখানে লাঞ্চ করব না, করব এইদিকে। প্রথমে তো আমরা টার্গেট ছিল যে প্রথমে ওইদিকে চলে যাব ফারুয়া, তো পরে দেখলাম যে আমরা মানে আস্তে আস্তে তো লাইক বিকেল বা সন্ধ্যা হয়ে যাবে, তো এখানে এখন লাঞ্চ করে তারপরে আমরা যাব, এটা হচ্ছে আপাতত প্ল্যান। বৃষ্টি আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, সো আর ওয়েদার তো এমনি ক্লাউডি, এটা তো আছেই, নতুন করে কিছু বলার নাই। আমি নিজেও শিওর না আর কি কোথায় এটা করব। সো এটা হচ্ছে কাপ্তাই ধাবা। ফ্যান্টাস্টিক। রাইট, এখানেই ট্রাই করি বসার জন্য সবসময়। হ্যাঁ, আপনাদের তো পরিচিত। পাহাড়ি বলতে আপনার জঙ্গলের মধ্যে না, পাহাড়ে যেগুলো পালাই আর কি, আমরা পাহাড়ি আমরা পালাই। কি দিল আইটেম? এটা হচ্ছে দেশি মুরগি, পাহাড়ি মুরগি। মাছ কি বললো এটা? এটা বাঁচা মাছ। আর এটা কি বললো? চাপিলা। এখানে আলু ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, আর একটা কি ভর্তা জানি আছে। আলু ভর্তা, শুটকি ভর্তা, আরেকটা কি জানি ভর্তা না।
সো এইরকম ওয়েদার আর এরকম খাওয়া মানে আর কি লাগে। সুবহানাল্লাহ। চলো উড়ে দিচ্ছি খাবার। আচ্ছা আচ্ছা, এখন আপনি বসেন, আপনি আসেন। আমি এখনো সকালে নাস্তা করছি কয়টাই, সেই যে ফজরে করছি। যাই হোক আমাদের সাথে একটু বসেন। বসে পড়েন। লেবু দেন তো ভাই। ভাই কাঁচা মরিচ দেওয়া যাবে? হ্যাঁ ক্লিয়ার করতে হবে। বিসমিল্লাহ। অস্থির মাছটার টেস্ট কিন্তু অস্থির। এদিকে বৃষ্টিও নামছে ধুমছে। আমরা লাঞ্চ করলাম এই যে ওখানে, আর এখানে এখন নামাজটা পড়ে নিব আর কি। বিসমিল্লাহ। এখন ভরপেট তো বুঝছেন, এখন মানে আপনার রাইড করতে মানে খারাপ লাগবে না আপনার। রাইট, এই যে বাঁ দিক দিয়ে আর কি, ওই যে ইয়েটা আর কি, রাইট ড্যামের রাস্তা। আর ওই যে ওই রাস্তাটা ওই ওদিক দিয়েই ভিতরে গিয়ে ওই যে 119 বছরের পুরনো জঙ্গল। হ্যাঁ, এটা শুকনোর সময় আইসেন, ভালো লাগবে। হ্যাঁ পারবো, এটা সমস্যা নেই, পারা যাবে, এটা ভাই বেদার আছে। হ্যাঁ ওখানে গেস্ট হাউস অথবা কিছু একটা ছিল আর কি, কোনো একটা মানে এই বাংলো টাংলো টাইপের মতো কিছু একটা, বেশি না 10 কিলো এরকম হবে। জিক্সারটা প্রবলেম হয়েছে, তৈরি হচ্ছে এদিক দিয়ে লাস্ট মাথাটা আর কি। এটা নেভির মাঝখানে স্পট আছে, কিছু পিকনিক স্পট, তো ওইখান দিয়েই একবারে সোজা শেষ মাথায় নদী আছে আর কি এখানে। কি বলে ওইখানে মনে আরেকটা স্পট আছে। আমরা আসাম বস্তিতে ঢুকলাম, আবার জিপতলি পর্যন্ত আসলে যাইনি, ওখানে আসাম বস্তি দিয়ে ওই সামনে আমরা ওখানে একটা ব্রেক দিব, যেখানে রং চা খাইছি আমরা। সুবহানাল্লাহ, মেসমেরাইজিং। এখান থেকে সোজা সব মেঘ, সুবহানাল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ। এখানে একটা লং আড্ডা দিলাম আমরা, লং, ভেরি লং। এখন 8:30
8টা-9টার মতো বাজবে, কেউ নাই, শুধু আমরা গল্প করতে করতে আড্ডা দিতে দিতে। দুইটা বাইকের সমস্যা হওয়ার কারণে তো ওখানে আমরা ফারু আজকে যেতে পারিনি আর কি। সিবিআর যেটা জামিল ভাইয়ের বাইকটা, চেইনে সমস্যা, আর জিক্সার এসএফটা ফরাদ ভাইয়ের। ক্যান্টনমেন্ট যেতে গেলে আমরা কি ডানের এই রাস্তা দিয়ে যাবো না? হ্যাঁ, এদিক দিয়ে আসাম বস্তি যাওয়ার পরে ওই যে বামে চলে যাবো। এই রোডে কিন্তু আবার হাতি নামে। আমরা রওনা দিলাম, অনেকক্ষণ পর্যন্ত আমরা আড্ডা দিছি। এই যে আই লাভ রাঙামাটি, 8:30টার মতো বাজে, সবাই আগে। এখন আমার ভালো লাগতেছে, সবাইকে ক্যামেরাতে পাওয়া যাচ্ছে, সো খুব ভালো লাগছে। আমরা বিকালবেলা যে এইরকম ওয়েদারে আসলে রাইড করতে মানে মজাটাই অন্যরকম। রাঙামাটি গিয়ে আমরা হয়তো বাইরে খাবো আর কি। ক্যান্টনমেন্টের যেই আমাদেরকে মানে থাকার যে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন আর কি, আমরা ফোন করে জানা দিয়েছি যে আমরা খাবো না আর কি। উনি একজনকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের খাওয়া দাওয়ার বা সব কিছু দেখাশোনার জন্য আর কি। তো ওনাকে আমরা জানা দিচ্ছি যে আমরা খাবো না, আমরা বাইরে খাবো, কারণ আমাদের আসলে কখন আমরা ঢুকি ঠিক নাই, 10টা 11টা 12টা, সেই জন্যই আর কি মানা করা। তবে ছাত্রদের সাথেও ছাত্রদের মানে ওদেরও কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়েছে। 12টা 7 বাজে। রুম আমরা 5 জন, তো পরে আমাকে আবার একটা সিঙ্গেল রুম দিছে, আর ওখানে 2 রুম, ডাবল রুম ওনারা 2জন করে। সো এই হচ্ছে ওয়াশরুম। এখানে এই যে মশারি, চায়নামাজ, কম্বল, তো সোফা আছে, ড্রেসিং টেবিল আছে। সো ওয়াইফাই, পাসওয়ার্ড। 12টা 7 তো বেশিক্ষণ আর রাত জাগবো না, একটু আসলে দেরি হয়ে গেছে ওই যে মানে ডিনার করতে করতে আর কি। বাইকের চাবিটা আপনার রুমে থাকবে। এটা হচ্ছে আপনাদের ঘর বাড়ি না? বসেন, চা খেয়ে যান ভাই। চা খাবো? হ্যাঁ, আজকে আর কষ্ট না দিই, আরেকদিন খাই। ঠিক আছে, কি আর করার। আমি তো ভাবছি বলবেন যে খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন। না তাহলে ও আচ্ছা, কিছু একটা দিয়ে আপ্যায়ন করি। আসছেন আমাদের বাসায়, বসেন। এত বড় মজো আমাদের দেশে তো এত বড় হয় না। আপনাদের ঘর বাড়ি দেখতে আসলাম। মাই ভাইয়ের সাথে কতক্ষণ ফাজলামি করে আসলাম। খুবই ভালো চালাইছে। এই সেই নেক্সট টাইম আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। একটা রিজন, সবচেয়ে বড় রিজন আমি বলবো যে আমরা অন্তত দিনদারির চেষ্টা করি। দিনটাই আমাদের মেইন বন্ডিংয়ের একটা বাইকিংও বাদ, বাইকিংটা সেকেন্ডারি, কিন্তু আসলে সবাই দিনদারির দিকটা দিয়েও বন্ডিংটা ধরে রাখছে। দুনিয়াবি কোনো স্বার্থ থাকলে একদিনে কাজ লাগে কেউ কারো দেখতেও না, 2-1 জন ছাড়া সবারই দাঁড়িয়ে আছে। আর মানে এটাও একটা ক্রাইটেরিয়া ভবিষ্যতে করা যায়, দাঁড়িয়ে ছাড়া বাইক আছে কয়েকটা দাঁড়িয়ে রাখানো না এবার দিদি আছে 2-1টা কর্পোরেট জব করে দেখে সামহাও কোনো কারণে রাখতে পারতেছে না, ওই লেভেলে এখনো হতে যায়নি। আল্লাহ সহজ করে হইলে তো ভালো। এই লোগোটারও হিস্ট্রি আছে, ছবি আছে, একটা নিজেদেরই ছবি বাইকগুলো। এখানে প্রত্যেকটা বাইক আমাদের পিছনে যেমন সূরা ফাতিহার আয়াত আছে। আচ্ছা আচ্ছা, এরা কিছু ভালো মেসেজ পাইলো। তো বেসিক্যালি আড্ডা দিচ্ছিলাম আর কি বাইক প্যাকার্সের ফাউন্ডিং মেম্বার। জামি ভাই, নিশাদ জামি ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলেন। তাহলে আসলে কিভাবে চলেন ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই দেখা হলো। জি, কেমন আছেন ভাই? এই ভাই দেখেন আল্লাহ কিভাবে কি করে। দেখেন এই যে ভাইয়ের সাথে একটা মানে আমার ইচ্ছা ছিল দেখা, কিন্তু সময় পরিস্থিতি মানে কেমন যেন একটা ইয়ের ভিতরে ছিলাম, এই দেখা হয়ে গেল। যোগাযোগ হয়েছে, রাইট, টুকটাক হয়েছিল, কথা হয়েছিল, ম্যাচ হয় না, হবে মানে একটু দূরত্ব প্লাস মানে আল্লাহ দুনিয়ায় কিছু মানুষ বানাইছে যাদের চেহারা দেখলে না মন ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়। আপনারা এরকম চলেন আর কোথাও বসি তাহলে। আচ্ছা আমি কি আচ্ছা বাইক কি ওখানে নিব না? আচ্ছা ঠিক আছে। ও আপনার কথা বলেন না, দেশের মধ্যে আপনি যেসব জায়গা দেখছেন বুঝছেন, নামও শুনি। মারাত্মক অবস্থা, প্রচণ্ড বাতাস, তাবু মনে হচ্ছে উড়ে নেওয়া যাবে। আল্লাহ আল্লাহ বাঁচাও। আপনার এই অবস্থা
ফাউন্ডারটা তো একা না, আরো 3 জন আছেন, এজন্য আর কেউ নাই। ঠিক আছে, ফাউন্ডিং মেম্বার এবং অ্যান্ড এডিটর অফ সীমানা পেরিয়ে, যেটা একটু পরে দেখানো হবে। তোমার রিভিল হবে। যদিও ওই বইয়ের ইয়া থেকে এডিটর নামটা বাদ গেছে। যেরকম বাইক পাইছিলাম আমরা বাইক ষড়যন্ত্র চলছে। এবং হচ্ছে অক্সফোর্ডের অ্যাম্বাসেডর। ওই যে অক্সফোর্ড জিনিস ওখানে আছে, এটা ডিসকন্টিনিউড। ভাই এটা কি ডিসকন্টিনিউড নাকি? না ডিসকন্টিনিউড না, এখন আর বানাচ্ছে না, আমি খুঁজে পাই নাই। ও শিট। আচ্ছা, তাহলে তো অক্সফোর্ডের প্যান্ট কিনতে হবে তো আমার। উনি ধরা পড়ে পাবো না? হায় হায়, এটা কাস্টম মেড আমার জন্য। তাইলে আমার জীবন কি হবে? সিরিয়াসলি ওই প্যান্টটা আমাদের, ওরকম একটা প্যান্ট দরকার, সেই একটা প্যান্ট। কিন্তু যাই হোক, জামি ভাই গেল, এরপরে মাহি ভাই, সাজিদুল মাহি ভাই। টাকা নেই তুই এরকম লজ্জা পান কেন? ইন্টারভিউ দেয়া পোস্ট মিয়া চ্যানেলে আপনারা দেখা যায়, আপনি টাকা নেন। এবার আসতেছে মাহি ভাইয়ের এই যে বইটি পরিচয় দেন লেখকের। এটা ধরতেই তো কেমন একটা ফিল চলে আসতেছে। আমি কবে থেকে স্বপ্ন দেখতেছি বইটা হাতে নিব, তারপর বুকে লাগাবো, ধরলেই মনে হয় যে লাদাখে একটা পা দিয়ে দিলাম। এক পা লাদাখে, এক পা পাসুর। যাই হোক, এটা হচ্ছে সীমানা। আরেক পা কোথায়? পাসুর কোর্স। আর এক পা ইন্ডিয়াতে, আরেক পা পাকিস্তানে। আপনি কোনো ডিসকাউন্ট থাকবে মাহি ভাই? মাহি 50 বা মাহি 420 এরকম কিছু থাকলে বলতে পারেন। কোড দিলে আপনার দাম ডাবল হয়ে যাবে। আচ্ছা, বইটার দামটা কত ভাই? এই যে আফসার ব্রাদার্স, ওফ, এরা হচ্ছে আরেক মির্জাফর, এতে করে বললাম নাই। 700 টাকা ভাই, এত দাম? 700। ছবি আছে আবার। আচ্ছা, ছবিও তো আছে, রাইট। শুধু এইখানে না, পাতার মাঝখানে ছবি আছে। হাই সুবহানাল্লাহ, পুরো কালার ছবি দেখি। এটা সামারিটা বলেন এই বইটার। কি পাবে এই বইতে? কি পাবে সে? ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানের একটা ভারত, ট্রাইনেশন, 3টা দেশ। ওকে ফাইন। এখানে হচ্ছে নওশের ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? আপনার আর হচ্ছে জসিম ভাই, ভালো আছেন ভাই? আপনি একটু খুব মানে ঘুম পাইছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। 2 দিন ধরে রাইডের উপরে তো রেস্ট নাই, ওকে, এর জন্য লেটায় আছি, এর জন্য দুঃখিত আদি। ফ্যান্টাস্টিক। এখন বলেন আপনাদের ব্যাপারে বলেন। বাইক প্যাকার্সে কেমনে এন্ট্রি হইলেন? নাইমুল হাসানের মাধ্যমে। আমার কলেজের বন্ধু ছিল, এখনো আছে। ওরা দেখতাম যে ও মাসে 4টা-5টা করে ট্যুর করতো। ও সামহাও কিভাবে ম্যানেজ করতো আমি দেখতাম, আমার খুব আগ্রহ লাগতো। বাইক প্যাকার্সের সবচেয়ে টাফ ট্যুর কোনটা? টাফ ট্যুর বলে কোনো কিছু নাই, আবার বলতেও পারেন, যেমন 3-4 দিনের নন স্টপ রাইড। এক একজনের কাছে এক একটা, এখানে ডিসক্লেমার মাঝখানে বলে দিয়ে আসছি, এক একজনের কাছে এক একটা হার্ড হয়তো, হার্ডের সেন্সও কনসেপ্ট এক একজনের কাছে এক একটা, এই জন্য এটা আসলে ডিফাইন করা যায় না। আর আমাদের ট্যুর আসলে যে প্রথমেই ভাই যেগুলো বললাম যে গ্রুপটা তো আসলে ভাই ব্রাদারের, আমাদের মেইন কনসার্ন থাকে আসলে একসাথে বের হওয়া, এনজয় করা। ডেস্টিনেশন আমাদের জন্য কখনোই ফ্যাক্ট না। 2:45 বাজে, অনেকক্ষণ আড্ডা দিলাম আর কি। তো এখন শুয়ে যাব, রাত তো অনেক হয়ে গেছে। সকালে উঠে আমরা রওনা দিব ফজরের পর ইনশাআল্লাহ। সো আজকের জন্য এতটুকুই। আমরা ঢাকা চলে যাবো, আমি চিটাগাং। সো যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার আগামী কোনো ট্যুরে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সকাল 6টা বাজে। বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপটিপ বৃষ্টি আর কি, হয়তো রেইনকোট করে নিতে হবে। সকালবেলায় জার্নি করা আসলে সত্যি ভালো লাগে। এই আল্লাহ, বৃষ্টি নেমে যাচ্ছে। এগুলো কি অক্সফোর্ড ব্র্যান্ডের? অক্সফোর্ড ব্র্যান্ডের? হ্যাঁ ভাই, ঠিক অক্সফোর্ড ব্র্যান্ডের। এক্সক্লুসিভ দেখতে মনে হচ্ছে, এক্সক্লুসিভ।
চা দিয়ে পড়াটা